নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী আতিশী, কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়া দিল্লির জন্য দুর্ভাগ্য, এমনটাই আজ বলতে শোনা গেছে স্বাতি মালওয়ালকে। কার্যত তার মা আতঙ্কবাদী আফজাল গুরুর মুক্তির জন্য লড়েছিলেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে সাংসদ স্বাতি মালওয়ালের আক্রমণ আতিশীকে। কি বলছেন তিনি, শুনুন তাহলে। आज दिल्ली के लिए एक बहुत दुखद दिन है। आज दिल्ली की मुख्यमंत्री एक ऐसी महिला आतिशी मारलेना जी बनने जा रही हैं, जिनके अपने परिवार ने आतंकवादी अफजल गुरु को फांसी की सजा से बचाने के लिए एक लंबी लड़ाई लड़ी। उनके अपने माता पिता ने कई बार राष्ट्रपति जी को मर्सी पिटिशंस, दया याचिकाएं भेजी कि अफजल गुरु को फांसी ना हो, कि अफजल गुरु निर्दोष है, कि अफजल गुरु सिर्फ एक राजनीतिक साजिश का शिकार बन गए। ये कितनी गलत बात है। आज आतिशी मारलेना जी मुख्यमंत्री बनेंगी, लेकिन हम सब जानते हैं कि वो सिर्फ और सिर्फ एक डमी सीएम, एक कठपुतली मुख्यमंत्री बनेंगी। लेकिन फिर भी ये मुद्दा बहुत बड़ा है, क्योंकि वो मुख्यमंत्री बनेंगी और ये मुद्दा सीधे सीधे दिल्ली और देश की सुरक्षा से जुड़ा हुआ है। भगवान बचाए दिल्ली वासियों को ऐसे मुख्यमंत्री। আপনারা শুনলেন স্বাতি মালওয়ালের বক্তব্য। কার্যত দিল্লির নিরাপত্তা নাকি এবার প্রশ্ন চিহ্নের মুখে, কারণ সেক্ষেত্রে আতিশীর মুখ্যমন্ত্রীর হওয়া নিয়ে দিল্লির জন্য নাকি অত্যন্ত দুর্ভাগ্যজনক, দিল্লিবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু কেন তার এই বক্তব্য, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আজই দেখলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে এবার বসতে চলেছেন আতিশী মারলেনা। সেই জায়গায় দাঁড়িয়ে তার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে এবার কার্যত তাকে আক্রমণ করতে দেখা গেছে স্বাতি মালওয়ালকে। কি বলবে এই বিষয়ে? আজ দিল্লির যে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, আতিশী মারলেনার নাম ঘোষণার ঘন্টাখানেকের মধ্যে দিল্লির এই সাংসদ স্বাতি মালিওয়াল, উনি দিল্লি রাজ্যসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। উনি একটা ভিডিও বার্তা জারি করে আতিশী মারলেনাকে আক্রমণ করেছেন। তার অভিযোগ, আতিশী মালওয়ালের পরিবার আফজল গুরুর ফাঁসির আটকাতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিল এবং বলেছিল যে এই যে আফজল গুরুর যে ফাঁসির আদেশ, এটা মানে মামলাটা হচ্ছে, এটা একটা রাজনৈতিক মামলা, তাই তাকে যেন ফাঁসি না দেওয়া হয়। লক্ষণীয় বিষয় হচ্ছে এই স্বাতি মালিওয়াল কিন্তু অতিশীকে কিন্তু সরাসরি কোনো আক্রমণ করেননি। বলেছেন যেটা সে তার পরিবারের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে এটা খুব দুর্ভাগ্যজনক বলেছেন এবং বলেছে যে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মানে যদি আতিশী মালওয়ালকে দেখা যায় আগামী দিল্লির জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। পাশাপাশি উনি আরো আক্রমণ করেছেন তাকে যে আতিশী মালওয়াল আদৌতে একজন কাঠপুতলি হয়ে থাকবেন, যেটা কেজরিওয়ালের পদত্যাগের পর থেকেই কিন্তু এরকম একটা আলোচনা সর্বত্র চলছে যে আগামীতে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে যেই আসবেন, আপের পক্ষে আপ দলের যেই মানে সাংসদ আর বিধায়ক মুখ্যমন্ত্রী হতে চলছেন, তার উপরে একটা কেজরিওয়ালের একটা প্রত্যক্ষ প্রভাব থাকবে এবং তিনি কেজরিওয়ালের হয়েই আদতে কাজটা করবেন, এরকম একটা অভিযোগ আছে। এবং এই অভিযোগও কিন্তু স্বাতি মালিওয়াল কিন্তু তার যে ভিডিও বার্তা তাতে কিন্তু বলেছেন যে এই কাঠপুতুল হয়ে কাজ করবেন এবং তার আক্রমণের যে তার যে মানে আক্রমণের যে ভঙ্গিমা, সেটা কিন্তু খুব মারাত্মক আজকের দিনে। মানে এরকম জাস্ট শুধুমাত্র ঘন্টাখানেক আগে তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ঠিক পরবর্তী এরকম আক্রমণ, ব্যাপারটা কিন্তু রাজনৈতিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একেবারে সম্রাট, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। এবং আজই দেখা গেছে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কার্যত নাম ঘোষণা হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আতিশী মারলেনার, এবং তারপরে কার্যত তাকে আক্রমণ শানিয়েছেন স্বাতি মালওয়ালের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।